বিচারের লেগে ওখানে না সাক্ষী, তুমি টেহা খাওয়াইও সাক্ষী বেড়ে একাজ করে লাও, যাবারে বিচার করবো আগের রাইতে 5,000 টাকা দিয়েছি রিক্সা ভাড়া। হ্যাঁ সর্দার সাহেব আপনি যে যাইবেন ওটা কিছু মনে করেন না, রিক্সা ভাড়া উত্তর ভাড়াতে দহিন ভাড়া আইব, রিক্সা ভাড়া 5,000। রিক্সা তো বানানে যায় 5,000 টাকা হইলে। কি কারবার কি সব ওয়াজ কি উফরে পড়তেছে? আর যা কার উফরে পড়ে কোন দৈরা বইয়েন। আল্লাহ কদ্দুর চিন্তা করে না আব্বা, কদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়া। কো মুরব্বিটি কো তা আপনি থাকবেন এই কবরস্থানটা তো হেনে লগে তো আল্লাহ নিয়ে নেয় না বাজ্যাও না। আল্লাহ যদি হেনে রাখা দেবার যাচ্ছা তো এখনো বললো তো হেনে কবর দিয়ে এবার নিরুগিত বা কদ্দুর চিন্তা আসেনি। আইসলেন দুনিয়া খাইতেন কি আর হালাল কি আর হারাম, কি এর সুদ কি এর ঘুষ, সুইরা লাইতেছে খাইয়া তামা তামা করে লাইছে খাইয়া। ভাইও কুদ্দুর চিন্তা করেছে তো না মাহফিল করলে লাভ হবে না, হুদু দি মাহফিল করে মেহনত করে এই টাইমটা চাষ করে বইয়া খবর চাইলে ভালোই না। এই টাইমে বইয়া বইয়া চা খাইতেন এটা ভালো আছি। আর আপনারা তো কোনো নিজের টাকা চা খান না, ফার্ম ফুটি দিয়া কেমন জানি আরেকটাতে চা বার করুন লাগে, এই রোদ শিক্ষা লাইছে। ভাই ও ভাই কেউ কইতো না, কোনা কানসিমার এই কথাটি কেউ কইতো না। মুস্তাক ফৈজি কয় কারণ কি? কারণ হইলো আমি এক জায়গা 2 বছর ওয়াজ করতাম, যাই আমি চিন্তাও করি না। তো সকল বলো আমি আর ডরের কিছু নাই, আমি তো আগামী বছর আইতে হবে না, দাওয়া দিলে কি না দিলে সারা দেখবি তোর। এর লেগে আমার সুবিধাওয়ালা, আমার এই জন্য সুবিধাওয়ালা। আর আমি লাইন মতো কায়দা থালাইয়া কথা কই, এবারের উপরে কথা পড়ে এবারেও লড়তে পারে না, ফিডা খাইতে আছে দুঃখ ফাই কইতে পারে না। লাইন মতো তো বেলায় নিয়ে কথার দরকার নাই, তো বেলায় নিয়ে তো কথা কয়ে সাথানোর দরকার আছে। এমন জায়গা ফিডা দিয়া দেন যেন দেখাইতো না থাকে, এমন জায়গার নাম কইতাম না, ঠিক আছে আলম ভাই? তো দেখাইতেও পারতো না, দুঃখ ফাই কইতে পারবো কিন্তু কখনো ফিডা দিচ্ছে দেখাইতেও পারতো না। জায়গা তো সকলের মনে ফুটে গেছে কেন ভাই? কুদ্দুর চিন্তা করেছিলেন আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয়। আচ্ছা বুঝতাম আল্লাহর ভয় অন্তরে থাকলে আমরা ভালো মানুষ হয়ে গিয়া। আল্লাহর ভয়টা কি জিনিস? এটা কি মাধবপুর বাজারও কিনতে পাওয়া যায়? কথা বলে মাধবপুর পাওয়া যায়, কোটি বুঝায় পাওয়া যায়, ইমাম সবার কাছে খবর আছে। আল্লাহর ভয় পাওয়া যায় উঠেনি ফাইকারি বাজারও না? হ্যাঁ নাই। আমি দেখেছি কোথাও আল্লাহর ভয় নাই। তাহলে আল্লাহর ভয় পাওয়া যায় কোথায়? আল্লাহ নিজেই কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ কয় ভয় পাইতা চাও? আমরা কই জি আল্লাহ, কদর ভয়ের দরকার আছে। ওয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয় কই পাওয়া যায়? কোরআন শরীফে কইছে তো। এই ইমানদারেরা, এই কান্দুগঞ্জের মানুষ, মিরপুরের মানুষ, মাধবপুরের মানুষ, ঘাগড়াঘাটার মানুষ, শীতলের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহর ভয় পাইতাছা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর উপরে উম্মতের উপরে রোজা ফরজ করছিলাম। কিরে 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 লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহর ভয়ওয়ালা হইতে পারো, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। তাইলে বোঝা গেল আল্লাহর ভয় পাওয়া যায় রোজার মাসও, রোজার ভিতরে, ঠিক কিনা? আয়াতটা যখন আমি পড়ছি অর্থ সহ, আমি কই রোজার লোকে ভয়ের সম্পর্ক কিটা? এটা তো বুঝলাম না কোনো খানো, এটা কিতা জিনিসটা কিতা? পরে চিন্তা করে দেখছি আরে আছে তো সম্পর্কটা, আপনারা কইলে আপনারাও বুঝবেন। এই যে ইফতারির টাইমে আমরা ইফতার লইয়া বইছি, চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজাও ভিতরটা হুগাই গেছে গা, রুয়াবদা ট্যাং সিবিটা তোমার দানা এসব করে বসি, ফপ্পর শরবত, বেলের শরবত, তরমুজ ব্লেন্ডার করে বানিয়ে রাখছে, বুট মুড়ি পেঁয়াজু আলুর কত কেন ফুনফুনি টুনফুনি সেরকম দিয়ে আমরা একটা গুড় দেওয়া রয়েছে, ব্যাট দেওয়া রয়েছে। আপনার 7 বছর ফলাটাই রোজা রাখছে। কয় বছর? কথা কেন কয় বছর? 7 বছরের ফলাটাই রোজা রাখছে। কথা কইলাম কয় বছর? 7 বছরের ফলাটাইতে রোজা রাখছে। ও এই 7 বছরের ফলাটা দুপুরের পরে আতফাও ছাইড়া দিছে, তার দাদিয়ে গামছা ভিজাইয়া তার ফিডের ভিতরে ফেস দিয়ে রাখছে, তার মাথায় তার মায়ের উদে পানি দেয়,
তে ঘুমের তুই টাকা আম্মা আমি রোজাটা ভাই গেলা এই ভিডিও পুত্রে আসলে রাজান দিয়ালেছের ভূত কোনো মতে রইস যখন কষ্ট করে থাক গেলা পুতেরে নাতিয়ে দাদিয়ে বুঝায় দাদাই বুঝায় তারপরে দাদি আবার তারে লোক দেখাইতেছে তোর লেগে আইসক্রিম কিনে আনা বাপে আবার কইতাছে তোর দিয়ে তোর লেগে ফুডিং বানাইতে আছে তার মায় আবার দেখাইয়া কয় সিনির আনতে আসি ফুট কুদুরে ধৈর্য ধর তে কুদু ফলে আমা খাই নিলাম এই কথা কইয়া তারে কোনো মতে থামাইয়া রাখতে আছে সাইরুগুল দিয়া খানা তে কুদু ফরে টেলিভিশনটা সারে কোরআন শরীফের পরে আজান শুরু হয়েছে নি তে দৌড় দিয়ে বারান্দারাত খেলা মসজিদের মিনারতে আজান দিছে নি আর যত দেরি হইতেছে কিরে তে কি করতে আছে তারে দেখতে সকলের মায়া লাগতে আছে এরপরেও তেও খায় না তার মায়ও খায় না তার দাদিও খায় না তার দাদাও খায় না তার মায়েও খায় না কাছের মাইয়ারাও খায় না এখনো কোনো পুলিশও নাই র্যাবও নাই গোয়েন্দাও নাই ফির সাহেবও নাই ইমাম সাহেবও নাই মন্ত্রীও নাই এমপিও নাই একজন আছে তিনি কে তিনি হইলেন আল্লাহ এই আল্লাহরে দেখা কেউ খায় না ওই আজান ফললে তারপরে খাইব এটার নাম হইল আল্লাহর ভয় কান্দগড়ের মুসলমান রে তুই সারাটা জীবন ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া কচালন দিয়া ধুলা ভাত না খাইলে তোর মনে হয় ফ্যাডে বসছে না তুই দুধ দিয়া ভাত না খাইলে দুগলা তুই এক কুটি বাজার থেকে আর গুড় কিনে আনছ যে গুড়টি দাঁড় জিব্বা বেড়ে আনাইছে গিয়া আর দিয়া বার করে তোরে 5 কেজি গুড় দিয়া দিছে রোয়া গুড় তুই আন্না কলা দিয়া মাইকা আর যত উঠতে দেরি হইছে তুই কলা দিয়া দুধ দিয়া মাইকা নলাটা মাত্র দিবি এমন টাইমে বলে এইটা নলাটা লইয়া তুই মুখের কাছে লইয়াইছ এমন সময় ইমাম সাহেব ডাক দিয়া কয় সাবধান সময় শেষ খানা বন্ধ করে তে নলাটা লইয়াইছিল এগুল তখন কি এগুল আইছে না এগুল গেছে গা রে এত মজার খানাটারে দুধ দিয়া শান্ত কলা দিয়া গুড় দিয়া মাইকা কি রংটা ধরছে রে এমন টাইমে তো নলারা মুহনা দিয়া নামাই লাইছে কারণ তে চিন্তা করে কেউ দেখো কার না দেখো কেউ জানুক আর না জানো আমি আজান পড়ার পরেও যদি খাই একজন দেখে একজন জানে তিনি কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান রোজার মাসে ইফতারের টাইমে আল্লাহ দেখে রোজার মাসে সেহরির টাইমে আল্লাহ দেখে বাকি সময় আল্লাহ দেখে না দেখে না রোজার মাসে আল্লাহ দেখে বাকি 11 মাস বুঝি আল্লাহ দেখে না সেহরির টাইমে ইফতারের টাইমে তুমি আল্লাহরে জান্নে ডরাইছো বাকি 11টা মাস 24টা ঘন্টা এইভাবে ডরানো তার নাম হইল আল্লাহর ভয় ঠিক কিনা ঠিক সেহরির টাইমে তুমি যেমনে ডরাইছো ইফতারের টাইমে যেমনে ডরাইছো 24টা ঘন্টা তুমি কদমটা দিতে কথাটা কইতে জিনিসটা ধরতে নলাটা দিতে জিনিসটা ধরতে এটা কার এটা ধরলে গুণ হইবনি এটা কিতা খাইলে কোনো হারাম না হারাম কাইটটা যে দিতে আসি এই কাইটটা ঠিক হইতে আসেনি পদ যে কাটতে আসি এটা কোনো গোনা হইতে আসেনি আরেকবারে সখী হইতে রাখছে আমি যে মাছটা দুইটা লুঙ্গিটা ফেস দিয়ে লইয়া ইয়ে করতেছি সটকি কার মাছ কার আমি কেমন নাদানের নাদান আমারে বুঝে আল্লাহ দেখে না রে আরেকবার আর ফহির ওষুধ দিছে তুই বার্সানের সিফাত খেয়ে রয়েছ কীর্তি তুই হাতারা ফহির ওষুধ দিছে তা বার্সানের সিফাত খেয়ে রয়েছে যেই মাত্র মাছটা বুচ্চু নেই ভাই উঠছে গুচ্ছু নেই ধৈরা তেল হয়ে উঠতে দিছে দৌড় কি আব্বা দুনিয়ার কেউ দেখো কার না দেখো তোমার আল্লাহ দেখছে রে আব্বা তোমার আল্লাহ দেখ লাইছে সুতরাং আল্লাহরে দেখাইয়া আর গোনা করবা না চলো আজকে এই মাহফিল গুলা মানুষগুলো সবাই মিলে ওয়াদা করি যেমনি ইফতারের টাইমে আল্লাহরে ডরাইছি যেমনি সেহরির টাইমে আল্লাহরে ডরাইছি যেমনি খাই নাই আল্লাহরে দেখাইয়া বাকি সারা জীবন যতদিন বেঁচে থাকবো আল্লাহরে দেখাইয়া আর একটা গুনাহ করবো না সবাই করো আমি মুসলমান লম্বা সময় কথা না রে ভাই শেষ করে দিতে হবে আমারে অতি তাড়াতাড়ি সময় আমাকে তাড়া করে ফিরে ও বন্ধু আল্লাহর ভয় অন্তরে নেওয়ার পরে এমন সোনার মানুষ হইছে এমন কোনো প্রমাণ আছে নাকি নাই আসেনিও কথা আসেনি মন দিয়া কথা শুনেন না আপনারা আসেনিও আল্লাহর ভয় অন্তরে নিয়া
সোনার মানুষ হইয়া গেছে, এরকম মানুষ আসেনি? হযরত ওমর একজনের নামে একটা ঘটনা খালি কয়া আপনি বুঝালে মানুষ কারে কন, মানুষ কারে কন। হযরত ওমর, আবু বকর সিদ্দিক, যেই দিকে তাকান হুজুর, ওয়াজ এখন আপনার হেন কিটা। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে, উমরের দরজা বন্ধ করে ঘরে ধরতে রয়েছে। বিচারে উমর নাই, উমর নাই, উমর নাই, বিচারতে আছে, উমর কো নাই। ঘরটা বিচারতে বিচারতে মুরব্বীরা বাইক গিয়া দেখে আবার দরজা বন্ধ করে কামতে আছে। মানুষে গিয়া আপনি আমার ঘরে বইয়া রয়েছেন, আবু বকর সিদ্দিক যে মারা গেছে শুনছেন না, শূন্য তো বইয়া রয়েছি। কই কে রে? আমি জানি আবু বকর সিদ্দিকের পরে তোমরা আমারে নিয়ে খলিফা বানাইবা, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কি করে? আরে কথা কয় না, আমার কি করে? আমার ডর করে। তোমরা যে আমার এই কারবারটা করবা এটা আমি টের পাইয়া লাইছি, এর লাগি আমি সুপাইয়া বইয়া রইছি। তোমরা খলিফা বানাই সাল্লার পরে আমি বারো আয় বেড়া কেন? সুবহানাল্লাহ কইতেন না? ভাই ফাগলামি করেন না। আবু বকর সিদ্দিকের পরে আপনি সারা কেডা আছে এই দায়িত্বটা নিব? আপনি নাইলে সব বাইরে সকলে মিল্লা জোর করে খলিফা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তারা আহা কি কইতাম রে, কথা যখন আইয়া ফসে কইলিতাম নাকি? নির্বাচনের খবর নাই, 2 বছর আগে থেকে আসুইটা আতলার শুভেচ্ছা। সিটাগাংতে একটা আইয়া সেরা মাধবপুর বাস স্ট্যান্ডও নাইবা তে সিল্লান দিয়া বেহুশ, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আন্দায় মাঝে মাঝে বিজলি সংখ্যা, তাই যেই গাছের তলে নামছে তারে কারে গুতাইছে কি বলতে উঠে ফেলছাইছে, দেখে যে এই বিজলির ভিতরে আন্দারের ভিতরে আটকাতে ডরাই উঠছে, কারা জানি আতলারে। তে তো সিল্লান দিয়ে ফেনা মেনা সাইডা দিছে, জিব্বা কামড় দিয়া লাইছে, দারুণ দৌড়াই আইছে, টর্চ লাইট দিয়া টিপ দিয়া দেখে আরে কান্দু গেল কিন্তু চেয়ে না, তেদি কয় লুলমুল সাইডা দিছে রে। তে দুইজনে দৌড়া তারি নিয়ে পানি টানি ডাইলা টিউবওয়েলের গোড়া তারে হুশ ফিরাইছে, পরে কুতুল পেশা করতেছে, কয় সিটা কাঁদতে কয় বেহুশ হইলেন কি দেখা, ওই গাছও কাটা জানি আতলার। আমরা কি সবসময় গাছের তলে ডিউটি করি, কোনো সময় আতলারে না, আপনি দেখি আতলারে কারা চাই আইনছেন, তখন তার এবার দৌড়া লইয়া গাছের তলে গিয়ে কয় টিপ দেয়, দিশা করে দেখে যে আমরা নির্বাচন করবো নির্বাচন করবো 2 বছর আগে থেকে গাছ উঠতে আতলার। আরে নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, তুই এখন গিয়ে তো তুইটা ফুটা রইছ, আটকা ফললে যে ঠেঙ্গু গেলে তোর এই খবর আসিনি তো। আহারে মানুষ, আহারে মানুষ, নেতা হইতো, নেতা নেতা হইতো আমরা তারা, ঠিক কিনা কও? আর হযরত ওমর উনি গিয়া ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া রইছে, সবাই মিলে খলিফা বানাই দিল। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হবেন তিনি শুক্রবারে জুমার মসজিদে খুতবা দেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুমার আযান হয়ে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব সুন্নত নফল পড়া মানুষে বইয়া রইছে। ইমাম আয়ানা নামাজ হয় না, বেল হাইলা গেছে। 2-3 জন মুরব্বী কইছে, ও সাউসন উমরে হন আয়ানা কে রে? 2-3 জন মুরব্বী, আহা এই যে বাচ্চাটি আরো কথা কয়, একটা লোকের আহ্বান নাই। হযরত ওমর জুমার নামাজের ইমামতিতে আসবেন, উমরের খবর নাই। মুরব্বীরা কয় কি তার এবার কেউ বিপদ আপদ নাকি একজনে দৌড় দেয়। যুবক একটা ফলায় দৌড় দিয়া গিয়ে দেখে উমরে বাড়ির গাড়াত বইয়া রইছে, রইদে ফিটটা ফুইরা যায়, মরুভূমির গরম, কি রইদের গরম, বালু দিয়ে এমন গরম হয়, দান্ডা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এইরকম রইদের ভিতর বেলা বইয়া বইয়া কিতা জানি কুতুর ফরে ফরে আলগি দিয়া চায়। যুবকে গিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। ওমর কয় আলাইকুম আসসালাম। আপনি দিয়ে হেন মানুষ দিয়ে সব মসজিদে বইয়া রইছে নামাজের লেগে, আপনি কিতা করেন? উমরে মুসকি হাসি দিয়া কয় বাবা দৌড় দিয়া যাও, গিয়া কবাইতে আসি। আমি যখন পাঞ্জাবিটা গাও দিতাম গেছি, গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াহুড়া করে ধুইয়া দিছি, হুগাইতে দেরি হইতে আছে, এই তো শুকাই গেছে, আমি এখনই যাইতে আছি, টেনশন করো না। এবার বুঝা গেল উমরের পাঞ্জাবি বোধহয় 10-15টা কয়টা। আহা কান্দু করে মানুষ তো কম কথা শিখছেন, কবে কয়ডো জোরে কোন কয়টা? একটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। নবীজি যার ব্যাপারে কইছে উমর রে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর
আমার পরে যদি নবী থাকতো তাহলে তুইও মরে আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বললেন। এই উমরের পাঞ্জাবি কয়টাও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। পাঞ্জাবি কয়টা? এবারে দুইয়া দিয়া বুঝে রয়েছে, হুগাইলে মসজিদে যাইবে। মসজিদে পাঞ্জাবি গায়ে দিয়া গিয়া ঢুকছে, দরজায় দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। রাস্তার দুই মানুষ ফাঁক হয়ে গেছে, মাঝে দিয়া রাস্তা হয়ে গেছে। আমার মসজিদের মেম্বারের কাছে চলে গেলেন, মেম্বারে উঠা হযরত উমর সালাম দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এক যুবক লাফ দিয়ে উঠছে, টান দিয়া তরবারি খাফেতে বার করে কয়, উমর এই দেখছেন হাতে কি? কয় তরবারি। কয় খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা কেউ শুনবো না। কয়দিন আগে সবাই এক টুকরা করে কাপড় পাইলাম রাষ্ট্রীয় তহবিল থেকে, আমিও আমার টুকরা কাপড় দিয়া পাঞ্জাবি বানাইছি, অন্য মানুষও পাঞ্জাবি বানাইছে। কারো পাঞ্জাবি এত লম্বা হয় নাই, কিন্তু আপনারটা দিয়ে একবারে অনেক লম্বা। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। যতক্ষণ সঠিক জবাব না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কি ইসলাম এটা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, শয়তান পর্যন্ত জানে দেখলে দৌড় দিয়া লাই। এইবার সামনে যুবকে তরবারি গুলি, হাইরু তোমার চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, মাথাটা নিচু করলেন, গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়তেছে। উমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর লাফ দিয়া দাঁড়াইলেন, দাঁড়ায় কয়, ভাইরা ও ভাই, তোমরা যেটা মনে করছো আমার আব্বা এটা না। আমার আব্বা কাপড় সুন্না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। সবাই কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেডা কও, তোমারই জিগাইছি না তোমার আব্বাই সুন্নাওয়ালা, কাজে তো প্রমাণ হইব সুন্নাওয়ালা, সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে পারলে জবাব দাও। আব্দুল্লাহ ইবনে উমর কয়, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কি মানুষ তোমরা চিনছো না? আমার ছোট ভাইয়ারা একদিন বড় কান্দে, আম্মা সিন্নি খাবো সিন্নি খাবো। এইটা নিয়ে কানতে কানতে ঘুমাই লাইছে। আমার আব্বাই যখন ঘরে গেছে, আম্মায় কান্দা কান্দা কয়, আমার ফুতাইতে কুদুর সিন্নি খাইতো, আপনি এইটাও খাওয়ান না। আমার ফুতাইতে কুদুর সিন্নি খাইতো স্যার, আপনি এটাও কিনা দেন না। আমি কষ্ট করে করে কিচ্ছু জমায়া আপনি দিলে আমি সিন্নি খাওয়ায়াম। হযরত ওমর কয়, এটা লিখো, কয় ঘুমাই লাইছে, কয় ডাক দিয়া তুলো। এই ফুতাইতে ডাক দিয়া তুলছে, উমরে ডাক দিয়া কয়, বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছো? কয় জি আব্বা। ফলাফানে মনে করছে বোধহয় সিন্নি খাওয়াইবো। কয় বাবা সিন্নি একদিন খাইবা। কয় বা কোন দিন কোন দিন? কয় যেই দিন মদিনার সকল মানুষ সিন্নি খাবে। সিন্নি খাইবা সেদিন, যেদিন মদিনার সকল মানুষ সিন্নি খাইতে পারবে, ওই দিন সিন্নি খাইবার আগে আমি খাওয়াইতে পারবো না। আমার আব্বা উমর সেই মানুষ রে ভাই, আমার আব্বা কাপড় চুরি করে নাই। কার এত কথা না, লম্বা পাঞ্জাবি লম্বা হয়েছে আমরা কও। আবার আব্দুল্লাহ ইবনে উমর কয়, ভাই তোমরা যেমন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি আরেক টুকরা কাপড়। আমি বাইরে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে কইছি, আব্বা আমার নমুনা খারাপ, মনে হয় শীত পড়বো বেশি। আব্বা আমি জুয়ান মানুষ, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, আমি আর নতুন পাঞ্জাবি বানাইতাম না। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়া দিলাম, দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানানো আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়া লাইছি, আল্লাহ আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় বেশি নেয় নাই। আবার সবাই কয়, উমর আপনি খুতবা দেন, আমরা জবাব পাইছি। উমর কয়, না আমি তো খুতবা দেব না, আমি খুতবা দেব না। যুবকটা কই, যে তরবারি উঠাইছিল সে কই? সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে উমরের বোধহয় মেজাজ খারাপ হয়ে গেছে, তারে বোধহয় মারতে ধরবে। যুবক কয়, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমি তরবারি খুলছি না। উমর ডাক দেখায়, তাকে রাস্তা করে দাও। এবার রাস্তা করে দিছে। যুবক আস্তে আস্তে মাথা নিচু করে আগাইতেছে, তিন পতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই। মানুষ মনে হয় সব মরে গেছে, শ্বাস ফালানোর কথা ভুলে গেছে, চুপ করে আছে। হারে আজকে জানি কি দুর্ঘটনা ঘটে। যুবকটা আগাইতেছে, উমর আস্তে করে মিম্বার থেকে নেমে হাত দুইটা ছড়াইয়া দিয়েছে। যুবক লাফ দিয়ে উমরের বুকে এসে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
ওমর যুবক রাঞ্জা দিয়া ধরছে, যুবকের চোখের পানি টপ টপ করে পড়ে, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। এবার ওমর অনেকক্ষণ কাঁদলেন, যুবকও কাঁদলেন। ওমর এবার যুবককে ছেড়ে দিয়ে মেম্বারে উঠলেন, উঠে ডাক দেওয়া কয়, মুসলমান, ও মদিনার মুসলমান, খোদার কসম দিয়ে আমি বলতে পারি, যতদিন পর্যন্ত এমন যুবক দুনিয়াতে বেঁচে থাকবে, কাফের বেদিনেরা ইসলামের দিকে চোখ তোলে তাকানোর সাহসও পাবে না। আজকে কান্দুগড়ের মুসলমান, আজকে জানতে ইচ্ছে করে, ওমরের জমানায় এই যুবক ছিল, আজকে 250 কোটি মুসলমান, কিন্তু উমরের জমানার ওই যুবক আজকে একটাও নাই, ঠিক কিনা? কই সেই যুবক? যুবক কই? আবার যুবক গুলা এখন নেশার কবলে পড়ে গেছে, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়ায় মাইয়া ফানি স্কুলে যা, রাস্তার মুড়ে দাঁড়াইয়া টিটকারি মারে, ওই বাজারের সিফাত, খেরকুইরার সিফাত, বইয়া বইয়া মোবাইল চালায়। এই হলো আমার যুবকের কাজ। ইসলাম খাও না হইলে যাও, এতে আমার যুবকের কিছুই আসে যায় না। ও যুবক, তোমার দিকে গোটা পৃথিবী তাকিয়ে আছে, তুমি গর্জে উঠো, তুমি এগিয়ে যাও, তুমি অতন্ত্র পাহারাদার হও। আমি জানি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, জীবন দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আন্তরিক সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরের সময়, মুবারক সময়। এই সময় আল্লাহ তাবার, সবার মোবাইলগুলো বন্ধ করে নেন, এটা বন্ধ করেন, কুতু ফটো করে বাজে, আর টিপ দেন, কুতু ফটো করে বাজে, একবারে লালটা জাতা দিয়ে বসে থাকে, বন্ধ করে দেন একবারে। যার মোবাইল আছে সবাই মোবাইল বন্ধ করেন, সকলের লগে মোবাইল আছে, এটা কোনো দেখানোর কোনো জিনিস নেই, সকলের লগে আছে 2-3টা করে। মারহাবা কর। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বসো। একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, গেইটে যারা দাঁড়িয়ে আছেন বসুন, দ্রুত বসে পড়েন, সময় কম। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। আহারে, এমনি নড়াচড়া করলে তো না তো ভাই। সভাপতি এতক্ষণ আইলে তো ভয়ানক কত হইব। সভাপতি আইবেন মাদাইন নালা বা আরে তাড়াতাড়ি বসেন না তো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর বিরক্ত করেন না, যারাই আসে যেখানে পারে বসবে। সভাপতি আইয়া পড়ছে, চেয়ারম্যান আইয়া পড়ছে, জি সবাই ধৈর্য ধরে বসেন, বিরক্ত করেন না, কারণ হাঁটাহাঁটি উঠাউঠি এটা মাহফিলের ভিতরে মারাত্মক ঝামেলা সৃষ্টি করে। এই জন্য চুপচাপ বসতে হবে। যারাই আসবেন পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আহা, ওয়াজ করুন যাইতো না, চলছে ফেসলাই গেছে ফুলে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে বারবার উঠানামা করতে না করছিলাম, একটা ছেলে দাঁড় করাই দেন গেটের কাছে। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই দুনিয়াতে আমরা সবাই প্রাণী। মানুষ একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগল একটা প্রাণী, মশা মাছি একটা প্রাণী, কিন্তু এর ভিতরে মানুষ আলাদা। কারণ হলো, মানুষকে আল্লাহ ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত। এমনি এমনি মানুষ আশরাফুল মাখলুকাত হয় নাই। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য মানুষকে পরীক্ষা দেওয়া লাগছে। পরীক্ষা দিয়া আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি
ফার্স্ট হয়েছেন ফেরেশতা এবং জিনদেরকে হারাইয়া। প্রথমে এই দুনিয়াতে ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা এবং জিনকে বানিয়েছেন। জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো লাগে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন অবকাঠামো আছে। আল্লাহর একটা সংসদ আছে। এবার এখানে আমরা যারা আছি সব বিবেকবান সচেতন মানুষ। আপনারা বলেন দেখি, আল্লাহর যে সংসদ, এই সংসদের দাম বাংলাদেশের সংসদের চাইতে কম না বেশি? কারণ বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। কথা কোনো দিই নাকি মামলা ডরান, যেটা আছে এটা কইবেন, এটা শরমের গিয়েছে কেন? ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে নাকি নাই? সব কি খারাপ? সব কি ভালো? খারাপ ভালো মিলেই আছে, সব জায়গাতে ভালো খারাপ আছে। বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, আবার সুদখুরও আছে। আসেনি? ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, সব আছে আছে কইলে হইতো না। গান গায়, এটা আবার ফেল মারছে, ডিসকোয়ালিফাইড, জল না। গান গাড়া আবার বাদ গেছে। গান গাড়া হয়, এটার কথা ইসলাম। হ্যাঁ, গান গাড়া বাদ গেছে। ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ বলবেন না? একটা স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ডাকালেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে করিম, কেন তুমি মানুষ বানিয়েছো? কেন মানুষ বানাতে চাও? আল্লাহ সবাইকে ডেকে বললেন। তিনি যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চায় আল্লাহ কেন জরুরি তলব হঠাৎ করে কেন ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পারি। ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে আমার আল্লাহ বিষয়টুকুন তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা সেদিন কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় মানুষ বানাইয়েন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, মামলা হবে, হামলা হবে। মানুষ বানাবেন টাকা হাওলাত নিয়ে জনমের মতো ঘুরাবে। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া টাকা দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দায় কইরা ফালাইব। মানুষ বানাইবেন বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব আপনারা তো সবাই ঠিক কইলেন। আমি সান্দিনা মাহফিল যখন গিয়া কইছি বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দৌড়,
তারা কয় যে হুজুর এই আওয়াজ করেন না অহনার দৌড়াদৌড়ি নেই। আমি আওয়াজ, তারা আও নাই। কোনো মতে তারা বুঝাইতাম পারি না। শেষ পর্যন্ত মুরব্বী একবার খাড়া করাইলাম, ও আমি দিকে দৌড়াদৌড়ি আছে, তারা দিকে নাই নাই কেরি। মুরব্বী আমার দিকে চাই আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিবি তো বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ কন্যা দি। মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। তিনি বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে, জিনদেরকে সামনে রেখে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সামনে রেখে পরীক্ষা নিলেন। লম্বা আলোচনা, কিছু জিনিসপত্র রাখলেন, সবাইকে প্রশ্ন করলেন। ফেরেশতা জবাব দিতে পারে নাই, জিন জবাব দিতে পারে নাই, আদম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে ফার্স্ট বানিয়ে দিলেন। ফেরেশতাদের কাছে, জিনদের কাছে জানতে চাইলেন যে আদম তো ফার্স্ট হয়ে গেল, তার একটু মর্যাদা দেওয়া লাগে। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ও আদম, তোমারে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি হইলেই আমি খুশি। আল্লাহ কয়, খুশি হয়ে দিতে চাই। আদম কয়, তাই আপত্তি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন, যত সৃষ্টি, যত মাখলুকাত দুনিয়ার ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আর মাখলুকাত আসবে, সবার মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। মানব জাতি হয়ে গেলে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? বাপটা তো আসিল বেটা যাইতে, আমরা নইছি বাঘের গড় সব হিয়ালের সব। কংসনগর বাজার কুত্তায় খেকন দিছে, তা ফাল দিয়ে পানি ফুটে গেছে, কিছু নাই তো। ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন তা কানে হইতো না। এই মানুষ সর্বনাশ হয়ে গেছে। মানুষের মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বের বিকাশ নাই। সুকুমার বৃত্তিগুলো লালন করে, কুপ্রবৃত্তিকে দমন করে। মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া লাগবে। মানুষ হয়ে গেছে এখন পশুর মতো। কুকুরের যেই স্বভাব, দেখবা মানুষেরও সেই স্বভাব, ঠিক কিনা? শুরু করে একটা পরীক্ষার কথা কইলে কালকে সহালে পরীক্ষাটা লইয়া লেতেন পারবেন। আপনি কোনো মতে যদি 3টা টুকরা গুস্ত, গরুর গুস্ত 3 টুকরা লইয়া একটা কুত্তারে ডাক দিয়া আপনি 3 টুকরা গুস্ত দিয়া চাইয়েন, আমি এখন যেটা কয়াম এটা করে কিনা, যদি না মিলে আমারে জানাই। 3 টুকরা গুস্ত এটা দিয়ে হারাইলে আপনি দেখবেন যে কুত্তারায় একটা টুকরা গুস্ত মুহ দিয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল ছাইয়া থাকবো। এটা নিয়ে কেউ লইয়া জিজ্ঞা। আজকে মানুষ এই জায়গায় চলে আসছে, ঠিক কিনা কন? মুহ কতক্ষণ খায়, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখে, আবার ওই সামনের টিফে চাইয়া থাকে, কেউ এনে লইয়া জিজ্ঞা। কেমন নাদা মানুষ হয়েছে, কুত্তার তেখাচ্ছত খারাপ, ঠিক কিনা কন? এমন নাদান আমরা হয়েছি, একেবারে নাদান এসছে। অথচ নবীজি ডাক দিয়া কইছে, ও তোমরা যদি গরুর গুস্ত অথবা কোনো গুস্ত টুস্ত কোনো রান্না করো, গুস্ত যা রান্না করছো ডাইকা না রাখছো, গন্ধনা ফাঁসের ঘর গেছে গা, তোমার ভাইয়ের শুধু ঘর বাচ্চা কাচ্চা আছে, এটা নিয়ে খান্দাকাটি করবো, গুস্ত গুস্ত করে হয়তো তো ভাতে খাইতে পারে, গুস্ত খেয়ে করতে, তো তুমি কটা টুকরা আলু কুদুরা ঝুল বাড়াই দিও। তো একটা বাড়িত করে গুস্ত দিতে না বললো, কুদুর ঝুল আর 2 টুকরা আলু তার ঘরও ফাড়াই দিও। সুবহানাল্লাহ কয় না? তো আমরা আসিনি হন এই জায়গা, আসেন এই জায়গা, খালি খাইয়ালাই তো, খালি আমির তো তুমি যাইতো রাজি না, আমির তো তুমি যাইতো রাজি না, আর আমরা তো অনেক ফরের কথা, ঠিক কিনা কও? খালি খাইয়ালাই তো। দাদা হয় না, হয় না। আপনি যদি 1 কোটি টেহা একজনকে দিয়া, 1টা কোটি টেহা একজনকে দিয়া, সেটা যদি কোনো আর 100 টেহা আমার কাছে আসিল, এটা অন্য কেউ দিলাম, ওই কারে দিতাম, তো মানুষ বিচারবেন ঘুরতে আমি আসি না। 1 কোটির পর 100 টেহা হতে লাগবো, তে কেমন না দান, এবার চিন্তা কর।
অথচ এই দিনটা আপনার কাছে একবার খেত বেচছে, আরেকবার খেত কিনছে, বেশুন্ডা বাড়ায় তো বেচা দিয়া দলিল দিয়া ইয়ে করছে, কিনুন্ডা বাড়ায় এটা নিতে ফহির কাটছে, ফহির কাটতে গিয়া টেহার কলস পাইছে, এবার টেহার কলস লইয়া দৌড়াইয়া বেশুন্ডার বাইক গেছে, গিয়া ভাই আমি তো আপনার খেত কিনছি, টেহার কলস তো কিনছি না, এটার ভিতরে একটা টেহার কলস পাইছি, আপনি একটা ফেরত দিতাম আইসি। হ্যাঁ বলেছিলেন দেখো অসম্ভব, আমি খেত বেচছি কি বাদ দিয়া সপ্তাহ ভিতরে তো সবে বেচছি, তোমার টেহার কলস তুমি আরো গিয়ে এটা আমার ভাই তাই না, সব আনাল্লা করতেন না। কি মানুষ রেডি, কি মানুষ, আমি খেত বেচছি সবে বেচছি, আর হ্যাঁ আমি খেত কিনছি টেহার কলস কোনো কিনছি না, আপনার টাকা লইয়া যাই গা। মানুষ কারে কয় বিশাল লাগে, আমার বিশাল লাগে, টেহার কলস লইয়া দিয়ে আমার আট এটা পায় না, আর আমরা ফার্স্টিয়া কাঁচা ফার্স্টিকা পয়সাটা পড়ে রয়েছে মসজিদের সামনে, এবারে জোতারি লইয়া দেখে কি মাগো কসকস করে কি এটা, এবারে ভাড়া দিয়া ধরে খেয়ে দিস, আরেকবার করলাম না বাজ্যে বিন্দু কথা দেরি হইব, আমার সকলের সামনে লয় কেমনে, সকলে গেলে এনে লইতো, আরেকবার হাত ধরে মুসাফা করতে হলে টান দিছে পরে, এবারে সেটটা উঠছে, হ্যাঁ মুসাফা করলে করবো হাত টান দেউ কি তা ফাউল হইলে শিখে না, ফাউর তলে দোটে হাত, আহারে মানুষ রে, আহারে মানুষ, আহা আমি কি মানুষ রয়েছি নি ভাড়া, কি ধ্বংস আমাদের আল্লাহ যে দিব, আল্লাহ সারা কেউ জান। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান আমরা এমন হইলাম কেন, আর তারা এমন হইল না কেন, আগের মানুষেরা এমন হইল না কেন, আর আমরা এমন হইলাম কেন, আজকের এই আলোচনার বিষয়। আগের মানুষগুলা এমন ছিল না কেন, আর এই জমানার মানুষগুলো এমন হইল কেন, এটাই আলোচনার বিষয়। কনামি তারা এমন আসিল না, তারা তেহার কোনো সরদনের লেগা বেসুন্দা বেড়া বাইক গেছে, আর আমরা যা ফার্স্টে ভাড়া দিয়া ধরা হে কমালা লইব, এরকম পার্থক্য রইল কিনে, তারাও তো মানুষ আমরাও তো মানুষ, তারারও দুইটাই চোখ আমরারও দুইটাই চোখ, তারারও একটা নাক আমরারও একটা নাক, তারার দুইটা কান আমরারও দুইটা কান, তারার দুইটা হাত আমরারও দুইটা হাত, তারার দুইটা ফাও আমরারও দুইটার ফাও, তারাও ভাত রুটি খাই তো আমরাও ভাত রুটি খাই, এটা বোট লাইলো কেন মানুষটি, এইটা আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? কবরস্থান আপনারা সুন্দর করছেন, ঠিক আছে, এই সুন্দর কবরস্থান দিয়া ফিটাতে বাসন যাইতো না, তো ফিটাতে বাসন যাইতো না, বাইরে দিয়া লাইট লাগালে লাভবিকিতে ভিতরে দিয়ে আমাদের খুলে রাখলে কি সভাপতি তুই দুম ধরে পাইছে নমুনা দেখছে খারাপ, বাইরে দিয়া তুমি সুন্দর করছো, ভিতরে দিয়া কি কারবার যাইতাছে। এর লাগে আমি সবসময় কই দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা, ঠিক কিনা কও? হ্যাঁ, বাইরের কবরস্থান যেমন সুন্দর, আমরা ভিতরের কবরটিও যেন এমন সুন্দর হয়, তো হইলে কামের কাম হইল, ঠিক কিনা কও? আমাদের লোকটা ভাও গেছে, পেহা দিয়ে বাইরে গেছে, পেহা দিয়ে বাইরে গেছে। মুসলমান আগের মানুষগুলো এমন হইল কেমনে, আমরা হইতে পারলাম না কেন? আগের মানুষগুলার কলজার ভিতরে একটা জিনিস আছিল, যেই জিনিসটা ওখানের মানুষের কলজাত নাই, এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। কার ভয়? কথা কইতেন না, কার ভয়? আগের মানুষের কলজাত আল্লাহর ভয় আছে, তারা বসা প্রস্তুত করতে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আগের তারার কলজাত আল্লাহর ভয় ছিল, ওখানের তারার কলজাত আর আল্লাহর ভয় নেই। আগের তারা আন্দাইরও একটা গোনা করতে চিন্তা করছে, এই আন্দাইরও কেউ দেখে না রে, একজন দেখে, তিনি কে? মানুষগুলো তখন চিন্তা করত একজন দেখে, তিনি হইল আমার আল্লাহ। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে, বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় যদি এখন নবীরে ডাক দিছে, হুদা নবী উদ্দেশ্য না, নবীরে ডাক দিয়া এখন নবীর উম্মত, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন,
ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেবান, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ যেন সবাই ডাক দিয়া কইতে আছে। এই ডাকের ভিতরে আমরা যেন মার্চ মাসের 8 তারিখ 2024 সাল শুক্রবার মাগরিবের পরে আমরা ওই ডাকের ভিতরে ফইরা বসি। আমরা যেন ডাক দিয়ে এই কান্দুগরের মানুষ, আমরা কই জি আল্লাহ, কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধুমাত্র আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন না? পুলিশ, পুলিশ রে, র‍্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, মেম্বার, চেয়ারম্যান, ফিসাব, লাটসাব, কেউ ডরাইবা না। ডরাইবা কারে? কথা না কারে? আল্লাহরে ডরাইবা। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আল্লাহরে ডরাইবা আর মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না। জোরে কন নাউযুবিল্লাহ। তাহলে আমরা ডরায়াম কারে? আচ্ছা ও এখন আল্লাহর কথা কইলো কে রে? ফিসাবের কথা কইলো না কে রে? নাগাইশের ফিসাব তো আসিল এই এলাকার দিলে হুজুর, তোমরা ডরাইলে আর নাগাইশের ফিসাবটা ডরাইও। অথবা আমরা ঈদগাহ ইমাম সাহেব বর্তমান মাহফিলের রাজ্য সভাপতি আমার ভাই, এবারের কথাও কইলো না, মাদ্রাসা সুপার হুজুরের কথা কইলো না, চেয়ারম্যান সাহেবের কথা কইলো না, শাহুল সাহেবের কথাও কইলো না। হ্যাঁ মাই দিদি আল্লাহর কথা কইয়া বইয়া রইছে। আমরা কি হালালি গেছি না? আমরা কেউ আমরা কেউ কথা না কইয়া আল্লাহ নিজের কথা নিজে কয়। কারবারটা কি তা? আল্লাহ কারে ব্যাক কলের দল নাগাইশের হিসাব সারা বছরে তুমি এসো আসরের টাইমে মাগরিবের পরে ওয়াজ করে বুঝছুড়ে যাবে। তোমারে যদি তারা ধরায় তুমি যাওনের লগে লগে না তারা মা ফিলতে পারিও করবে বিড়িটা দে, বিড়িটা দে, এতক্ষণ যে দুম ধরে রয়েছি বেশি বিড়িটা দে। তুমি যাইতে দেরি, তারা তোমার ডর যাইতে দেরি নাই। ওই ইমাম সব গেলে গা এবার লগে লগে তা এবার ডরও যাইব গা। চেয়ারম্যান সব গেলে গা চেয়ারম্যানের ডরও যাইব গা। পুলিশও ডরাইলে বইয়া বইয়া পাহারা দিব, পুলিশে বার হইছে নি আর বাহিটা বা মন মতো যা মন চায় তা করবো। কিন্তু এমন একজন ডরাইতে কইছে যিনি সব সময় সবখানে সব জায়গায় যিনি 24 ঘন্টা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কইছে তুমি আল্লাহরে ডরাও, আল্লাহ কোনো সময় ফাঁকি দেওয়ার সুযোগ নাই। ও বৈশাখ এবার সৈত পাইয়া বৈশাখ পাইয়া রোজা করবো, এবার নমুনা খারাপ রোজার নমুনা খিতা জৈব আল্লাহ জানে। কত মাসে জানি বেহুশ হইয়া যেখানে গামছা কাউ দিয়ে আটনটাকে ভিজাইয়া নমুনা আবার খারাপ। এই রোজার ভিতরে একবার সাপ দিতে আছে, আরেকবার কুলি করতে আছে, পানির ফিফাসায় এবার বুকটা ফাইটা জায়গাতে আছে। যাবার সাপ দিছে আর যাবার কুলি করে 3 বার, এবার 2 গুলেরটা হালাইছে কুলি, বাইরেটা ঢুকিয়ে লাইছে। যাবার সাপ দিছে এবারে কি দেহে, এবারে কি চাইছে হারা দেয়, এবারে কুলি হালায় না ঢুকিলে। তাইলে 3 বারের কুলি 2 গুলেরটা হালাইছে, বাইরেরটা ঢুকিয়ে লাইছে। যে সাপ দিছে তেও বুঝে না, তেও ধরতে পারে না, তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহর কথা কইছে। আল্লাহ কইছে ডরাইবা আল্লাহ, অন্য কেউ ডরাই আলাপ নাই। মায়ের ডরাইবা, মায়ের কি তোমার লোকে সবসময় থাকে? আমার লোকে সবসময় থাকে। এবারে যারা পুলিশ ডরাইবা, পুলিশে ঘুমায় না। থানা বাউন্সারে থানা পুলিশ আছে কয়জন? আমরা গ্রাম আছে কয়টা? একজন পুরা গ্রাম, প্রতি গ্রামও যদি পুলিশ হারাইতে চাও এক এক পুলিশে 4-5টা করে খুব দিয়ে লাউন লাগবো, টুকরা টুকরা করে লাউন লাগবো পুলিশ। এরপরেও ভাগে পড়ে নি কি আমরা সুরা বাউন্সারে থানা পুলিশ কয়জন আর গ্রাম কয়টা? তো আমরা পুলিশ ফাইল করব। পুলিশটা ডরাইতে গেলে পুলিশটা ডরাইয়া গোনাতে বাসন যেত না, ফিসাবলে ডরাইয়া গোনাতে বাসন যেত না। এই কেউ ডরাইয়া কোনো গোনাতে পারছে না। ওই তৎকালীন আমলে 1500 বছর আগে যারা গোনাতে পারছে তারা একজনরে ডরাইছে, যিনি সব জায়গায় সব সময় দেখে, তিনি কে? তাইলে এখন আপনারা যদি আবার এমনি আল্লাহরে ডরান, সব জায়গায় যদি আল্লাহরে ডরান, দোকানদারে যদি আল্লাহরে ডরায়, তো ওজনে কম দিতে গেলে আটকা বড় পড়বো, কেউ দেখে না রে আল্লাহ চাইয়া রয়েছে। তখন তো কেজির জায়গায় 950 গ্রাম দিতে শরীরটা কাঁপ দিয়ে উঠবো। কেজির জায়গায় 950 গ্রাম দিতে তার শরীরটা কাঁপ দিয়ে উঠবো, কেউ দেখে না। নাগাইশের হুজুরে কইছে একজনে বিলা চাইয়া তাহে দোহানের ভিতরে সুহি দিয়া কেড়াইডা সব হারালা কেনা তো গুস্তলারে গিয়া তুমি সুদ গুস্ত ঠিক করছো। এবারে কেমনে জানি সিফা দিয়ে আড্ডি ডুহাই দিছে। এই কষাইয়ে যদি আল্লাহরে ডরাইতো, তে চিন্তা করলো রে আমি যে আড্ডি দিতে আসি, কিনুন্ডা বেড়ায় না, দেখে না, একজন দেখে, তিনি কে? দেখেন আল্লাহর ডর কি জিনিস। কসকা ডুন্ডা বেড়ায়, কসকাটা বুঝেননি? কালকার ডিপ মেশিনে পানি ছাড়ছে, সকালবেলা পানি ছাড়ছে, বিকালবেলা ট্রাক্টর দিয়া সইয়া গেছে। পরের দিন সকালবেলাতে কসকার তো গেছে, তে লাইনের মাধ্যমে কূপ দিয়া বইয়া রয়েছে।
তুই যে লাইলের মাইগানো কূপ দিলি, হেগুলের বাড়ায়ও যদি লাইলের মাইগানো কূপ দাদা লাইল ডাকু, তোরা দুইজনে যে 2 কূপ দিলি লাইল ডাকু, কস কাটন হলো কান দাঁড়িয়ে না, তুই মাইগানো কূপ দিচ্ছিস কিন্তু শিখব, তুই যে মাইগানো কূপটা দিলি 2 গুণের বেলায় যদি মাইক বরাবর কূপ দেশ লাইল দা থাকে কান ধর দুবারিয়ে না কাটবি যেন খেত না ক্ষতি নয়। তুই লাইলের মাইগানো যে কূপ দিস কেউ দেখে না, তোর লাডির জুড়ে কেউ কথা কয় না, তোর গোষ্ঠীরা বালা, তোরা গাড়া দিয়ে উপজেলা যাওন লাগে, তোরা গাড়া দিয়া বাজারও যাওন লাগে, তোরে কিছু কইলে তুই হুমকি দেস যাইবানি, আসেনি খাচ্ছ, তোরে কেউ কিছু কনের আগে তুই হুমকি দে যাবানি, মানে আমরা বাড়ি গাড়া দিয়া যাইবানি। ওই যে কইসলাম মানুষের কুত্তার খাচ্ছ, কুত্তা দেখবে গাড়াটা নি দেখে কান দেখ হারিয়ে গেলে চুপ, তুমি এই রকম হয়েছো কিন্তু তুমি গাড়ার দরটা হবে তো, তুমি গাড়ার দরটা কিত্তা, তোমার গাড়া দিয়া যাই বলে তুমি জিগা, তো তুমি আরেক বেটার গাড়া দিয়া যাও, খিচ্ছা দিল কটা হ্যাবলা কি করবো তুমি, কি যাও কারবার কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো, তুমি যদি আল্লাহরে ডরাইতা কসকারতা লইলে লাইলের বাদ কেন কূপ দিলা নই, তুমি যদি আল্লাহরে ডরাইতা তাহলে আমার দেশের সরকারি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইল না হইল, আমার দেশের যদি ডাক্তারে ডরাইতো আল্লাহরে তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না, আমার দেশের কন্ট্রাক্টর যদি আল্লাহরে ডরাইতো তাইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিল না হইলে, ঠিক নেই আপনারা মিলেনি কথাটা, মিলেনি, হ্যাঁ মার হাবা কনা তো কি কারবার কি, তুমি যদি আমার ফেরস্তার মতো আনো মাঝে দেখলে মনে আরে আতরে সুরমায় কাজলে দাঁড়িয়ে পাঞ্জাবিয়ে মনের জন্য ফেরস্তা শয়তানের হেডকোয়ার্টা, কারবার কি নমুনা দি দর্শক কত বছর হস করে আইছো, তোমার মতো মেশে সুদে টেহা লাগাও কেমনে তুমি, শরীরে কুতুর কাপ দেয় না, কাবা করটা মনে পড়ে না, নবী রোজার সামনে না কেউ আসসালাম তো আসসালাম আলাইকে কই আনো, তুমি শরীর পানি বেড়ে সাইডা দিস না, তুমি যদি কাবা করো ধরে ধরে কইছো লাভবাই আল্লাহুম্মা রাব্বাই, আর এখন আইয়া দি তুমি সুদে টেহা লাগাও, ফলাফাইনার পরে জিজ্ঞেসে কিও আপনাদের নাগাইছেন হুজুরে কইলো সুদে টেহা লাগান নাই, আপনি সুদে টেহা লাগাইয়া বেরিয়েছেন কোথায় আমার নাকি জিয়ের টেহা, জিয়ের টেহা আমরা বাড়াই দেয়, তুমি জিয়ার সম্পদ দেওয়ার লাগবে এই ডরে, তুমি নাতির নামে কালো দিয়া বইয়া দিস, তুমি হেই বাদশা ঠিক কিনা কও, এই ফুতরা বেটার জিডা কারো আমার কথা কথা, ফুতরা বেটার জিডা কা তো এবার জি হইলে ক্ষেতের ভিতরে ফুটে ফাটা জিয়ে ফানানি, জিয়ে বিয়া বইয়া লাগব তাই নি যাবেন বেট হয়ে জায়গায় দেখছা, এবার জিয়ে যেন অংশ নিতে না পারে এনেকে আমরা জীবিত থাকা অবস্থায় ফুটপাত দিয়ে নাতির নামে কালো দিয়া বইয়া রয়েছে, তুমি হুইবের বাদশার তুমি, তুমি জিয়ার টেহা বাড়াই দাও, তুমি জিয়ার সম্পদ বাইরে খাও, আর তুমি বাড়াই দেও না, তুমি কুদ্দুটা ফেরস্তা আমরা চিনি তোমার, ঠিক কিনা কও, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই তো কই যা, আল্লাহর ভয় থাকলে খোদার কসম একটা মানুষ একটা গুনাহ করতে পারবে না, ঠিক কিনা কও, কেমনে গুনাহ করবে, আল্লাহরে দেখাইয়া দেখাই আপনি গুনাহ করবেন কেমনে, বিচার তো নাগাইশের হিসাবে করতো না, বিচার তো আমরা মাহফিলের সভাপতিও করতো না, বিচার তো চেয়ারম্যান সাথে করতো না, কিয়ামতের ময়দানে চেয়ারম্যানের বিচার করবো, ফিস সাহেবের বিচার করবো, সভাপতির বিচার করবো আল্লাহ, ঠিক কিনা বলো, সাক্ষীও তো লাগবে না, সব আল্লাহ দেখতে আছে, সব আল্লাহ দেখতেছে, ফেরেশতারা ভিডিও করতে আছে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আজকে ইসলামের এই দুর্দশা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে মুসলমান, আজকে ফিলিস্তিনে মুসলমানের এই দুর্দশা, আজকে সকল দেশে মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত, একটাই কারণ আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়েছি, আমরা ইসলামের প্রতি আমাদের দায়িত্ব ভুলে গেছি, ঠিক কিনা বলো, কি হবে ঘরে বয়ে বয়ে কানবেন, মাহফিলে আইবেন, হ্যাঁ কবরস্থানের মাহফিলা রে আব্বা মহিত রয়েছে রে আয় আই গিয়া দোয়া করে দিয়াই না, আব্বা এটা তো আপনার মূল দায়িত্ব না, আপনার মূল দায়িত্ব হলো যেই কাজ করলে আব্বাই খুশি হইব আম্মাই খুশি হইব, এই কাজ করেন, ইসলামের পক্ষে থাকে, অটল অবিচল দাঁড়িয়ে থাকে, আব্বার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, আব্বার জন্য দোয়া করে দেন, মারহাবা বলবেন না, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমি জানি না এই ময়দানটার ভিতরে কার আব্বা নাই, কার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা নাই, আমার 11 বছর বয়সী আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার আব্বা দুনিয়াতে নাই, মাঝে মাঝে আব্বার কথা যখন বেশি মনে হয়, আব্বার কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলি,
আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। ও কান্দুগড়ের মুসলমান, তোমাদের আব্বা আম্মাদের পাশেই শোয়াই রাখছো। আমি আইসতে দেখলাম বাউন্ডারি হবে কবরস্থানের, দরকার আছে গরু ছাগল যেন উপদ্রব করতে না পারে, যেন সুন্দর করে কবর বাসিন্দারা কবরে ঘুমায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন, এই কবরস্থানের বাউন্ডারি হবে, উন্নয়ন হবে, কবরস্থানটা সংরক্ষণ করা হবে। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই কবরস্থানের মাহফিলের জন্য, হুজুর এই কবরস্থানের উন্নয়নের জন্য। আমি ইনশাআল্লাহ, আমার আব্বা আম্মাও তো ঘুমায়, আমিও তো এই কবরে ঘুমাবো, হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেবো 50,000 টাকা। 50,000 টাকা দিতে পারেন? একজন আছেন? দেরি করাইয়েন না, উঠাউঠি করো না ছেলেরাই, সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মায়ের নামে দিবা, বাবার নামে দিবা, এই আব্বা আম্মার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, মা বাবার উঠানো ঘরেই তো ঘুমাও, মায়ের কথা মনে নাই, বাবার কথা ভুলে গেছো, কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দেবো মায়ের নামে, বাবার নামে। জনাব আলহাজ শাহ আলম সাহেব আমার বড় কাছের মানুষ, কলজার মানুষ, মন থেকে মানুষটাকে ভালোবাসি, দিনের পথে সদা অগ্রসরমান আমার শাহ আলম ভাই। আমার শাহ আলম ভাই কবরস্থানের উন্নয়নে 1 নম্বরে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো রে বাবা? 50,000 টাকা। 2 নম্বরে পারবেন কেউ? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আপনাদের কবরস্থানে আপনারা দেবেন, আব্বা আম্মা কবরে ঘুম পাড়াই রাখছেন, আছেন একজন? এই 50,000, 20,000, 10,000 যারা যেটা দিবেন দেরি করেন না, পটপট বলে ফেলা লাগবে। আর কেউ আছেন? আমাকে এখানে শেষ করে আবার অনেক দূরে যাওয়া লাগবে, আমি কোনোভাবেই 2 মাহফিল করতে পারি না এখন, আর আমি এটা চেষ্টাও করি না, কারণ কষ্ট হয়। কিন্তু কান্দুগরের কথা যখন বলছে তখন আমি না করতে পারি না। এই গ্রামে কত আত্মীয় আমার ঘুমিয়ে আছে, কত পরিচিত মানুষ আছে, এই জন্য আমি বলছি যে ঠিক আছে যত কষ্ট হোক আমি যাবো ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দেবো, আমি 30,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো, যে যা পারেন? আছেন? কেউ দিতেন না কিছু নাকি? 10,000 টাকা দেওয়ার মতো নাই একজন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো? হ্যাঁ কিনা? জনাব খলিলুর রহমান মুন্সি, আয় আল্লাহ আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। কত হলো? 10,000? এটা কত? না না, ওনারটা শেষ হোক। এটা কে দিচ্ছে আপনি? জনাব মাওলানা ফজলুর রহমান সাহেব, মুরব্বী মানুষ, আহারে হাত কাঁপে, কথা বলতে পারে না, মানুষটা কাঁপা কাঁপা হাতে 10,000 টাকা বের করে দিয়েছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি কত মুরব্বী দেখছি কান্দুগড়ের, মানুষগুলা কই কই রে, মানুষগুলা কবরে ঘুমাই গেছে। উনি দিলেন 10,000, খলিলুর রহমান ভাই উনি নগদ দিয়া দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, জলদির সরকার বাড়ি মাদারচর কি এখানে মোট 12,000 টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো রে ভাই? লাভ দিয়ে দাঁড়াও, 10,000 টাকা। দেরি করাই না, নিজেদের কবরস্থানে নিজেরা দিবেন। হ্যাঁ, আব্বা আম্মা ঘুম পাড়ায় রাখছেন, সকলে খালি চেয়ারম্যান সাহেবের ভাই চায়, চেয়ারম্যান সাহেব দিত না করছে তোমরা রেটে তো দিব যখন দাও না। আচ্ছা কইব
তাড়াহুড়া করে এবার বাড়াইয়া করবো না, এবার আটকা কইয়া লাইলে সারবো। দিতে আসেন দেখিয়ে তো দিবেন, হ্যাঁ দিতে আসেন দেখিয়ে তো দিবেন। কাঠে চুল বাড়ে বেশি, বেরিয়েতে যে চুল কাটা না কমরের কাছে গিয়ে বলে না। আর আমরা যে বেড়াইতে মাসে মাসে কাটি সবজি যদি একখানো করে বস্তা দুটা রেখা দিতাম ক্যান্টন প্যান্টন করলে ধরো লাগাই ঠিক নেই রে। আমি তো দিয়া যেহেতু অভ্যাস হয়ে গেছে, আমি তো দিতে আরো সুবিধা না কেন মার হাবা কর নাকি রে আল্লাহ আল্লাহ 20,000 দিবেন তো দেন না, অসুবিধা কি? তেহাতে অন্তানে কথা হয়। আমরা চেয়ারম্যান সাহেব কবরস্থানের উন্নয়নে উনি দিয়া দেবে 20,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। কে আছরে লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা। কইছো তো তুমি আসলা গো নাই নাই তে মাফিল না। আমি কমিটির একজন সদস্য, আমার নাম মানিক। প্রত্যেক বছরই আমরা বাঙালিরা ব্যবসা করে দুবাই, তারা থেকে আমি টাকাটা আনছি। আমরা 30,000 মানিক ভাই দুবাই ব্যবসা করে, দুবাই ওনার ভাইও ব্যবসা করে, উনিও ব্যবসা করে। ব্যবসায়ীরা মিল্লা নগদ 30,000 টাকা। বলো মার হাবা। এবার আর বাকি যা জিহাদে, আচ্ছা মাশাআল্লাহ, জিহাদে নিচে দিছে 5,000, টেহারা তুলছে নিজে দিছে 5,000। বলো মার। কিন্তু আমি ধরছি টেহা, তোমরা টেহার সময় ফান দিচ্ছ কিন্তু আমি তো মনে হচ্ছি টেহার নমুনা এরকম করে পরে দিই ফান। আরে মুজাম্বা কিতা কইতা মার হাবা কয় না রে। আর কেউ আসেননি 10,000? দেরি করেন না, 10,000 দেউন না নাই এই প্যান্ডেলটার ভিতরে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। কে আছেন আর 10,000? আল্লাহ আল্লাহ আমি হাতটা বাড়াইছি। আল্লাহ মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, আব্বাই ছায়া রইছে, আম্মাই ছায়া রইছে। কে আছো 10,000, 5,000, যে যা দেবা লাভ দিয়া দাঁড়াও। কবুল করার মালিক আমার আল্লাহ। হ্যাঁ 5,000 কে? আল্লাহ আল্লাহ নাই মাশাআল্লাহ। কি নাম? এরকম করো না, কি নাম? দাঁড়াও। শাহ আলম সর্দার সাহেবের ছেলে। কি নাম? সুটন। তো কি কয় টন না রটমট দিবি নাকি? কয় টন কি তা সুটন? হ্যাঁ কত? 5,000 সুটনে তে দিয়া লাগবো 5,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। ছেলে দুবাই থাকে, 20,000 টাকা দিয়ে দিবে। মোহাম্মদ হোসেন নাবালক, উনি নগদ 1,000, বাকিতে 4,000, মোট 5,000 টাকা। কি নাম? তাজুল ইসলাম, নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাম সারা কইতো সানা, উনি দিছে 500। শাহিন প্রবাসী 500 টাকা, নাম সারা 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার আব্দুল হান্নান 1,000, ফুল দিয়া দিল 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মজিবুর রহমান বাবুল মাস্টার 1,000। কয়েকজন রুমাল দিয়ে উঠো। এই যে ছেলে, এই যুবকেরা, এই এটা কি করলো তোমরা? হাফেজ রফিকুল ইসলাম, উনি দিয়া লাইছে 500, আরো দিব 5,000। বলো মার হাবা। মুক্তিযুদ্ধ আব্দুল জলিল, উনি দিলেন 1,000, আরো কিছু ভাঙতি টাকা। আল্লাহ শামসুলকের বোন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। যারা দিবেন দিতে থাকেন, আর আমরা সবাই নামাজের মতো করে বসেন। একটু যুবক নামাজের মতো বসো, সবাই মিলে চলো আমরা তওবা করি। চেয়ারম্যান সাহেব রেডি হন, শালম ভাই এখন তওবা করো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ যার যার গুনাহ খেয়াল করে বসো। আমার মায়েরা বোনেরা যারা যেখানে আছেন ওইখানে বসে যান। ব্যাগটা চলুন, আমি সব খাবলা দিয়ে দেন। মাশাআল্লাহ দেন সবাই আমার সাথে, আমরা সবাই মিলে তওবা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। এই নিয়তে ওই দিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে পিছন দিয়ে লইয়া যান, টাকা নিয়ে ব্যাগের ভিতরে দেন। দেন মাশাআল্লাহ, যান ওই পিছন দিক দিয়ে যারা আসে, যারা টাকা উঠাইছেন ওই দিক দিয়ে নিয়ে যান। তওবার সময় বিরক্ত করবেন না। হ্যাঁ দেন। কত? 100। এক ভাই 100 টাকা দিচ্ছে। আচ্ছা থাক,
সবাই চক্ষু বন্ধ করে বসে, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। কে ৫,০০০? আবুল বাশার হুজুরের ছেলে, আমার ফুফাতো ভাই, ও ৫,০০০ টাকা দেবে। বলেন মারহাবা। আল্লাহ যেন তার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই গ্রামে অনেক অবদান না, মুরব্বী আলেম, আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরা, সবাই কোনা আমিন। আপনারা অনেক দিচ্ছেন, আরো দিবেন, এটা জরুরি কথা। আপনারা জানেন যে আমি এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। হ্যাঁ আয়ুব, কখনোই যে নাগাইশের পিসা হুজুর, আমি কিন্তু কখনোই পীর সাহেব হতে চাইনি। আমি পীর সাহেব হবই চিন্তাও ছিল না, এটা আমার মানে কোনো মাথাই ছিল না। আমার আব্বা, আপনারা তো সবাই চিনেন, মাওলানা ফয়েজ আহমদ, উনি এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে। তো আমি 1996 সালে যখন কামেল পাশ করি, তখন আমার বাড়িতে আসার জন্য খবর দিয়েছে। আমি ঢাকা ছিলাম, এসে দেখি বাড়িতে অনেক লোক, দরবারে খোলাফায়ে কেরাম, ভক্ত, মুরিদ, আত্মীয় স্বজন, গ্রামবাসী। আমি দাদারে জিজ্ঞাসা, দাদা কি? কয় জরুরি আলোচনা আছে। কি ব্যাপারে? কয় দরবারের ব্যাপারে। তখন দাদা দাঁড়াইয়া কইল, ও আমি তো মনে করছিলাম আমার পরে আমার ছেলে মাওলানা ফয়েজ আহমদ তে দরবারের দায়িত্ব পালন করবো, তে তো আমার ফাঁকি দিয়া চইলা গেল, এখন এই দরবার কে চাইয়া রাখবে? আমি চিন্তা করেছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের ভিসা বলি। আমি তো হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনি তো আরো 3 জন ছেলে আছে, আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাই বাদ দিয়া আপনি আমারই কি এই ফোজা আমার কান্দা দিলেন? আমি ছোট মানুষ। দাদা আমার জড়াইয়া ধইরা কান্দা কইতে আছে, আমি জানি কে পারবো, তুমি পারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমিও কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন আমি পারবো আলহামদুলিল্লাহ। আমার দাদাকে বললাম, আমি বাংলাদেশের ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখছি বাংলাদেশের ফিসাব অধিকাংশ কিচ্ছু কোনো কামটাম করে না, কোনো চাকরি বাকরি করে না, এই বইয়া বইয়া খায়, ভগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এতে বইয়া বইয়া খায়। আর একটা ভালো মানুষ এই আর ফিসা বলে কি রিক্সা চালান যেত না? ফিসা বলে তুমি গরিব বলে রিক্সা চালাইবা, তুমি অটো চালাইবা, বাক্সত করে আইসক্রিম বেচবা, এই বইয়া বইয়া খাইবা, হগিন নিবে টেহা খাওয়ানোর সাথে আইসক্রিম বেচে খাওয়ান ভালো না? আমি এটা খুব লজ্জা পাইতাম। আমি বললাম, দাদা আমি তো এই ফিসা হইতাম চাই না, যে বইয়া বইয়া খায়া আমি দরবারকে একটা মার্কাজ বানাতে চাই। দাদাই কত কি করণ রাখবো? আমি কিছু জমিন দেখ। দাদায় মাত্র 9 শতক জমি, দাদা তো ধনী মানুষ ছিল না, দরবারে মাত্র 9 শতক জমিন দিছে। আর আল্লাহর খাস মেহরবানি, এরপর আমি জমিন কিনা শুরু করছি। ওই যে ইয়াই গেছিল ফয়েজ মাস্টার সাহেব, ফয়েজ মাস্টার সাহেব, আরো কারা কারা গেছি, নুরুল আমিন, নুরুল আমিন, ফয়েজ মাস্টার, তারা গিয়ে দেখতে আইছে। এখন আমার দরবার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গা, মারহাবা কইতেন না? মানে 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। কথা কেন কয় শতক? আর এখন দরবারও কয় শতক জায়গা? 18 শতক। ডরে ডরে আপনার মারহাবা কয় না? 1800 শতক জমিনের উপরে আমার কমপ্লেক্স, এখানে 10টা প্রতিষ্ঠান আছে।
আপনার মাদ্রাসার সুপার হুজুর ওই হিন্দুর কো হ্যাঁ শফিক সাহেব তারা জানে আমার এখন 10টা প্রতিষ্ঠান, তারাও দেখতে আইসে ফয়েজ মাস্টার ইয়া একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা পেতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি যখন জমা পড়াই মানুষে তো হুন্ডা লাইছে। এই আমরা নিয়মিত মুসল্লি আওয়ানোর আগে মানুষ আইয়া বইয়া থাকে, অটো দিয়া, সিএনজি দিয়া, হুন্ডা লইয়া, তারপরে প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া, দুইটাই লোক আইয়া মসজিদে আগে আগে বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি জায়গা পাই না। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করাবেন ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়াররা ডাক দিয়ে করলাম একটা মসজিদের ডিজাইন করো। আমি তো বিদেশ টিদেশ যে যাই মাহফিলে ওই ছবি তুল্লা লইয়া এই মসজিদের এই ডিজাইনটা তারা দিছি কইছে এটা এরকম এরকম করে একটা মসজিদের ডিজাইন কর। তারা ডিজাইন করে লইয়াছে, এমনি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম ও দেখতে এটা বড় বড় লাগে, কতদিন একটু বড়ই। আমি কিরকম বড়? এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? কয় হাজার? শোনো ভাই, 6,000 লোক এক লোকে নামাজ পড়বে। আরে কোস কিতে 6,000 লোক নামাজ পড়বে? এটা মসজিদ কতটা মসজিদ একটা বইয়া রইছ, কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে। এটা কত লাগবো করতে? কয় 15 কোটি টিয়া। কয় কোটি? আমি কইলাম বাবুরে আমার ডর দেখা লাভ নাই, আমি গরিব মানুষ, এটা মসজিদ আমার দিয়ে হইতো না, কতদূর শুরু করেন আল্লাহ দিন। তা আমি একটা নিয়ত করলাম, 32 বছর ধরে মাহফিল করি, জীবনে তো টেহা পয়সা কম লাড়াছাড়া করলাম না, যা এটা নিয়ে যখন আইকালাইছি আর কাটাকাটি করতাম না, মসজিদ এই ডে হইব ইনশাআল্লাহ। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি ইনশাআল্লাহ মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লাখ টাকা ডুবাইতাম পারছি। পয়লা 25 লাখ টাকা আমি থুবাইয়া থাবাইয়া গত রমজানের 2 তারিখে আমি কাজ শুরু করছি। আর যে আপনারা এখন আওয়ানোর আগে ওদের হিসাবটা লইয়া বসতাম, দেখি যে 2,38,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 2,38,00,000 আমি দিছি 25 লাখ। বাহিরে আইলো করতে মালয়েশিয়া গাছটা ওয়াজ করতাম, হ্যাঁ 10টা ওয়াজ করছি। তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। গেছিলাম সৌদি আরব রিয়াদ, তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। যেখানে মাহফিলও যায় একটা রিক্সাওয়ালা ফাইলেও আমি আমার মসজিদের কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কিতা করাইবো বুঝা তো মুশকিল। আমি তো 1 লাখ তোরা মসজিদ করতাম পারতাম না, 15 কোটি টাকা কইছে না, 15 কোটি নাও কাম গর কাম বিয়া কাম এটা কি কোনো টাকা হিসাবে শোনো ভাই? এটা আমি কই আল্লাহ জানে, কি তার জানে, এটা আমার কি কারবার গড়াই আল্লাহ জানে। তা আমি মাঝে মাঝে খুব ডরাই আর কান দি মাঝে মাঝে, আল্লাহ আমি যে শুরু করলাম আমার এ নামাই সে চিনে, আমার ফুতাইতে ধরে তোমায় সে চিনে না, এই মসজিদটা কেমনে কিতা করো। তো অনেক সময় মাহফিলতে শেষ কইরা ওই মসজিদের ভিতটা দিয়া দাঁড়ায় সোফানি এখানে চতুর্দিকে যখন তাকাই কেমনে কিতা জানি হইব। তা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি গুফনে যে আল্লাহ তুমি যদি, আমি তো একদিন মরামে, তবে মসজিদরা না কইরা দয়া কইরা তুমি আমারে মাইরো না, মসজিদরা শেষ করাইয়া তারপরে কামড়াকলে মাইরা লইও। মারা মরণ তো লাগবে, থামন যেত না, অন্তত মসজিদরা আমার হাতে তুমি শেষ করাইও। মাঝে মাঝে আমি চিন্তা করি আমার এই স্বপ্নের মসজিদ আহারে কেমনে যে কি হইব। তো আমার একটা ভরসা পাই, নবীজি কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। কোনোদিন আমি মুশতাক হই যে আজকে 32 বছর মাহফিল করিও কোনোদিন এই যাত্রাকে ওর কাছে পাচ্ছি না স্মরণ করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আমি টেনশনে পড়ে গেছি। এখন কলামগুলো উঠতেছে ইনশাল্লাহ, কিছুদিনের ভিতরে 1 তলার ছাদ হবে ইনশাআল্লাহ। কলামগুলো উঠতেছে, ফ্লোরটা ফাঁকা করে লাইছি ইনশাল্লাহ। কলামগুলো উঠতেছে, আজকে দেখছি কলামের ঢালাই রেডি করে লাইছে। কয়েকদিনের ভিতরে ঢালাইগুলো কলামগুলো হয়ে গেলে 42টা কলাম, ফিলার হইলো 42টা, একটা ফিলার তো আরেকটা ফিলারের দূরত্ব হলো 25 ফুট। এটা কি তা কারবার, এটা কত না, আমি তো মাঝে মাঝে ঢুকি না ডরে, রডনি কাছ থেকে ফুটেছে কেউ এইরকম রড। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি জীবনে কেউর কাছে হাত পাচ্ছি না। আল্লাহ আমার অনেক দিচ্ছে, আল্লাহ আমার 3 তালা হবে, আল্লাহ আমার অনেক নিচতলায় 3 তালা হবে, নিচতলায় হাসপাতাল। এই প্যাটার্নে পৃথিবীতে কোথাও মসজিদ কেউ করে নাই। পুরা নিচতলাটা ফ্রি হাসপাতাল, দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া মসজিদ, 3 তালায় আছে। সব ভালো লাগতেন না? এখানে এটা একটা দেখার মতো, আপনারা যাবেন নামাজ পড়বেন। আমি একদিন থাকবো না, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আপনারা এখানে যারা আছেন আপনারা আমার নিজের মানুষও। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাহফিল আছি, আমি কইছি মানে সকলে যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা উঠছে ক্যাশ, এরপরে অনেকে 50,000, 20,000, 10,000 করে দিব ওয়াদা করছে। আমার এখানে আপনারা আছেন, আমার নিজের মানুষ, আমার মসজিদরা আমার স্বপ্ন। আসেন এখানে কেউ যে হুজুর ইনশাল্লাহ পরে 50,000 টাকা দিয়া দেন, 20,000 টাকা দেবেন, একটা বড় মসজিদ আল্লাহ দিব ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করি সব রাজ্য
সকলের লেগে দোয়া করছে মার্শাল্লাহ। কি নাম না? মানিক ভাইয়ে, উনি নগদ এটা আপনার ইয়াতে মানিক ভাইয়ে নগদ 1000 টাকা দিচ্ছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আর আসেননি 2-1 মিনিট সময়, এই লম্বা সময় না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আমারই দিতেন না, মসজিদও দিবেন। আসেননি একজন যে আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা, 10,000 টাকা কইলি সমস্যা কি? শুনুন না, তার সালাম বেটে দেখা আপনার লোক আমার এদিকে আজের খাতির আরেকজনে 500 একই দানা নাম, হ্যাঁ আলমগীর ভাই পুলিশে চাকরি করে। আল্লাহ তুমি কবুল করো। আমার শাহ আলম ভাই আমার কাছের মানুষ, মন থেকে আমিও মায়ের মহব্বত করি, উনি আমার মহব্বত করে। উনি ইনশাল্লাহ আমার মসজিদে 50,000 টাকা দেবে ইনশাল্লাহ। আমিন কর না কেন? আল্লাহ যেন ওনাকে এই মসজিদের উসিলায় জান্নাতে মা বাবা ওনারা সহ পরিবার পরিজন লইয়া, ভাবিরে লইয়া, সবাই লইয়া যেন জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ লইয়া উঠতে থাকতে পারে। আল্লাহ তুমি জান্নাতে কুদুর জায়গা দিয়ে দিও, সবাই কোন আমিন। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেরি করাই। আচ্ছা, মসজিদে বেড়ায় 100 টাকা দিছে। আমরা চেয়ারম্যান সাহেব, ওরা খুব কাছের মানুষ, আমার আত্মীয়র কাছে হইয়া হয়েছে, ওখানে বেড়ায় ইনশাল্লাহ 20,000 টাকা আমার মসজিদও দিব ইনশাল্লাহ। আমিন কর। মাশাআল্লাহ, কে দিছে 500? মুর্শেদ ভাই, উনি 500 টাকা। উঠতো না, এই সামনের জ্যাকেট, এই শীততে জ্যাকেট ম্যাকেট লাগাইয়া করছে কি? সস্তা বালা শীত কি টাকাও দিছি কি? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়েছে গিয়া। এটা কোনো কঠিন কিছু না, মসজিদটা করণ লাগবো তো ইনশাল্লাহ। ধরে আলাইছি যেহেতু, এটা তো হালাই দিয়ে বাইকে থেকে দিত না। আল্লাহ আমার এক ভাই 1,000 টাকা দিনা, জিলানি 500, জসিম 500। আল্লাহ তুমি কবুল করো।